বাংলাদেশের জন্য চীনের $210 কোটি প্রতিশ্রুতি, সম্পর্কের নতুন দিগন্তে ইউনূসের সফর। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে $210 কোটি বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে চীন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক চীন সফরের ফলস্বরূপ বেইজিং সরকার ও দেশটির বেশ কিছু শীর্ষস্থানীয় কোম্পানি এ প্রতিশ্রুতি দিয়েছে। বাংলাদেশ চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছেন দুই দেশের সংশ্লিষ্টরা। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, চীনা কোম্পানিগুলো বাংলাদেশের বিশেষ চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে $1 বিলিয়ন বিনিয়োগের অঙ্গীকার করেছে। প্রধান উপদেষ্টা বেসরকারি খাতকে বাংলাদেশের উৎপাদন শিল্পে বিনিয়োগের আহ্বান জানানোর পরপরই এই ঘোষণা এসেছে। এর পাশাপাশি মোংলা বন্দর আধুনিকীকরণ প্রকল্পে $400 মিলিয়ন ঋণ, চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে $350 মিলিয়ন এবং প্রযুক্তিগত সহায়তা হিসেবে আরও $150 মিলিয়ন দেওয়ার পরিকল্পনা করেছে চীন। বাকি অর্থ অনুদান ও অন্যান্য ঋণ সহায়তা হিসেবে আসবে। এই সফরের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে চীনের রাষ্ট্রদূত বলেন, এটি শুধু একটি আনুষ্ঠানিক সফর নয়, বরং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে শক্তিশালী করার জন্য একটি বড় পদক্ষেপ। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, এই সফর চীনা বিনিয়োগকারীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে। তিনি জানান, দ্বিপাক্ষিক বৈঠকের সময় অধ্যাপক ইউনূস চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বাংলাদেশে চীনা বেসরকারি কোম্পানিগুলোকে বিনিয়োগের জন্য সবুজ সংকেত দেওয়ার অনুরোধ জানান। প্রেসিডেন্ট শি আশ্বাস দেন, চীনা কোম্পানিগুলো যদি তাদের উৎপাদন কেন্দ্র বৈচিত্র্যময় করতে চায়, তবে বাংলাদেশ হবে একটি আদর্শ গন্তব্য। প্রধান উপদেষ্টার সফরের অংশ হিসেবে গতকাল শুক্রবার বেইজিংয়ে বিশ্বের শীর্ষ চীনা কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। সেখানে 100টিরও বেশি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় উঠে এসেছে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা। উন্নত টেক্সটাইল, ঔষধ শিল্প, হালকা প্রকৌশল ও নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনা বিনিয়োগ বাড়াতে আহ্বান জানানো হয়েছে। 3টি আলাদা সেশনে বক্তব্য রাখার সময় ইউনূস বলেন, বাংলাদেশ এখন একটি সম্ভাবনাময় বিনিয়োগ কেন্দ্র, যেখানে চীনা কোম্পানিগুলোর জন্য অনেক সুযোগ রয়েছে। বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক যে নতুন উচ্চতায় পৌঁছেছে তা তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেছেন, বাংলাদেশ চীনকে ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখে। গত কয়েক বছরে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী হয়েছে, যা বাংলাদেশের বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। চীনের অর্থনৈতিক সাফল্যের প্রশংসা করে তিনি বলেন, উন্নয়ন বলতে অনেক দেশ শুধুমাত্র জিডিপি প্রবৃদ্ধিকে বোঝালেও চীন দারিদ্র্য বিমোচনে বিশেষ গুরুত্ব দিয়েছে। এই মডেল বাংলাদেশকেও অনুপ্রাণিত করতে পারে। চীন বাংলাদেশ সম্পর্ক কেবল অর্থনৈতিক সহযোগিতায় সীমাবদ্ধ থাকবে না, বরং সাংস্কৃতিক ও শিক্ষা বিনিময়ের দিকেও প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন ইউনূস। তিনি জানান, ইতোমধ্যে বাংলাদেশ থেকে চিকিৎসা পর্যটনের জন্য রোগী, চিকিৎসক ও ট্রাভেল এজেন্টদের একটি দল চীনে গিয়েছে, যারা সেখানকার স্বাস্থ্যসেবা ব্যবস্থা পর্যালোচনা করেছে। ভবিষ্যতে চিকিৎসার জন্য বাংলাদেশিদের আরও বেশি চীনমুখী হতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন। বাংলাদেশ চীন সম্পর্কের ঐতিহাসিক দিক নিয়েও কথা বলেন অধ্যাপক ইউনূস। তিনি স্মরণ করিয়ে দেন, 7ম শতকে চীনা সন্ন্যাসী শুয়ানজাং বাংলায় এসেছিলেন, আবার 10ম শতকে বিখ্যাত বৌদ্ধ সন্ন্যাসী অতীশ দীপঙ্কর চীন সফরে গিয়েছিলেন। এই দীর্ঘ ইতিহাস দুই দেশের মধ্যকার সম্পর্ককে আরও গভীর করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন। চীনের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্কের মাধ্যমে বাংলাদেশ যে লাভবান হচ্ছে সেটি স্পষ্ট বলে উল্লেখ করেন তিনি। বর্তমানে চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। চীনা কোম্পানিগুলোর বিনিয়োগ এবং বাণিজ্যিক অংশীদারিত্ব বাংলাদেশের শিল্প খাতকে আরও সমৃদ্ধ করতে সাহায্য করছে। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ তুলে ধরে ইউনূস বলেন, আমরা চীনের সঙ্গে কেবল বাণিজ্যিক সম্পর্ক নয়, বরং দীর্ঘস্থায়ী উন্নয়ন অংশীদারিত্ব গড়তে চাই। তিনি আশা প্রকাশ করেন, আগামী 50 বছরে দুই দেশের বন্ধুত্ব আরও শক্তিশালী হবে এবং পারস্পরিক সহযোগিতা আরও গভীর হবে। বিশ্লেষকরা মনে করছেন, এই সফর শুধু দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর জন্য নয়, বরং বাংলাদেশকে চীনা বিনিয়োগকারীদের কাছে আরও আকর্ষণীয় করতে বড় ভূমিকা রাখবে। বিশেষজ্ঞদের মতে, চীনের বিনিয়োগ শুধুমাত্র অবকাঠামো খাতেই সীমাবদ্ধ থাকবে না, বরং প্রযুক্তি, উৎপাদন ও শিক্ষা খাতেও বিস্তৃত হবে। চীনের প্রতিশ্রুত $210 কোটি এই বিনিয়োগ ও সহযোগিতার ঘোষণা বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। এই চুক্তিগুলোর বাস্তবায়ন হলে কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রযুক্তিগত উন্নয়ন হবে এবং বাংলাদেশের উৎপাদন খাত আরও শক্তিশালী হবে। অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশ চীন সম্পর্ক শুধু বাণিজ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, বরং কৌশলগত সম্পর্কেও রূপ নিচ্ছে। এই সহযোগিতা বাংলাদেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদে আরও শক্তিশালী করতে সাহায্য করবে। আগামীতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে এবং বাংলাদেশ চীনা বিনিয়োগের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। দেশজগৎ ডেস্ক নিউজ।